আসসালামাইকুম। আমি মোহাম্মদ শান্ত ইসলাম। বাংলাদেশে ধূমপান ও মাদকজাত দ্রব্য ব্যবহার আইন 2005 অনুযায়ী কোনো ব্যক্তি প্রকাশ্যে জনসম্মুখে এবং গণপরিবহনে ধূমপান অথবা কোনো মাদক সেবন করতে পারবেন না। উক্ত আইন যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে তাকে নগদ 300 টাকা অর্থে দণ্ডিত করা হবে এবং উক্ত ব্যক্তি বারবার যদি একই অপরাধে সংগঠিত হয় তাহলে তাকে প্রতিবারই দ্বিগুণ অর্থ প্রদান করতে হবে। দর্শক, কেন মনে করিয়ে দিলাম এই আইনটা আপনাদের? এর পিছনে কারণটা হচ্ছে যে গত সোমবার দেখা গেছে যে রাজধানীর রাস্তায় প্রকাশ্যে কিছু উঠতি বয়সী তরুণীদের মাদক সেবন করতে দেখা গেছে এবং এই বিষয়টা নিয়ে যখন সাধারণ জনগণ কথা বলছে তখন সেই নারীরা বলতেছে যে তারা কেন সিগারেট খাইতে পারবে না, সিগারেট খাওয়া নারীদের জন্য কেন মানে মানা নিষেধ কেন, এরকম কথা তারা তুলে ধরছে এবং বাংলাদেশের বাহিরের কিছু গণমাধ্যম এই বিষয়টাকে হাইলাইট করতেছে। তো হাইলাইট করার পরে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই বিষয়টা নিয়ে কথা বলছে যে তারা নারীরা প্রকাশ্যে সিগারেট খাইতেছে। এই বিষয়ে যখন কথা বলছে যে রমজান মাস তো আইসা পড়ছে, রমজান মাস চলে আসছে, রমজান মাসে কোনো ব্যক্তি বা কোনো রোজাদার ব্যক্তির সামনে কোনো কিছু খাওয়া এটা হারাম, এটা ইসলামের বিরুদ্ধে, মানে ইসলাম বিরোধী কার্যক্রম শুরু হয়ে গেছে, এরকম কথা তিনি বলছেন। এবং রোজা নিয়ে তার কিছু কথা হয়েছে। এই কথা বলাতে সেই তরুণীরা আবার আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ দাবি করতেছে। এখন যে নারীরা পদত্যাগ দাবি করতেছে তাদের মধ্যে আমাদের যে এটিএন বাংলার একটা নিউজে দেখা গেছে যে এটা কি বললো এবং কোন বিষয়টা নিয়ে কথা বললো একটু আমরা একটু দেখে আসি। ধন্যবাদ। সিগারেট খাওয়া ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া এই তরুণের নাম অদ্রিতা রায়। তিনি ভারতের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি অঞ্জন রায়ের কন্যা। এই অঞ্জন রায় সাবেক স্বৈরাচার প্রধান শেখ হাসিনার স্নেহধন্য বলেও সামাজিক মাধ্যম থেকে জানা গেছে। দর্শক, আপনারা দেখলেন যে তিনি বাংলাদেশের থেকে তিনি ইন্ডিয়ার যে মানে আনন্দবাজার পত্রিকার সংবাদ মাধ্যমের চাকরি করেন। তো তার মেয়ে হইতেছে যে এখন বর্তমানে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার পদত্যাগ দাবি করতেছে এবং তিনি চাকরি করেন, তিনি হইতেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ একজন লোক। তো আমরা তো এই বিষয়টা নিয়ে পুরোপুরি পরিষ্কারই যে এই কাজগুলো যে করাইতেছে তিনি অন্য কেউ নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আশেপাশের যত লোকজন আছে তারা এই বিষয়টা নিয়ে কথা বলতেছে এবং এইটা দাবি তুলতেছে। আমরা সতর্ক থাকি, যতটুকু সম্ভব এটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন।